তো কাজ নিয়ে অনেক কথাই হচ্ছে, তো বালি নিয়ে যে বালি কেন শুকনো হয়ে গেলে বালি গন্ডগোল হয়ে যায়। তো বালির গন্ডগোল একটাই কারণ হচ্ছে, যদি বালি শুকনো হয়ে যায় তো বালিতে হবে জল দিয়ে ওকে চিট নিয়ে আসতে হবে। তো বালি নিয়ে অনেক লোক হ্যারাসমেন্ট হচ্ছে। তো বালিতে কেন বললাম যে জল দিতে হবে, তো জল দিয়ে বালিকে চিট নিয়ে আসতে হবে। তো একটা জিনিস হচ্ছে কি বলতো, দেখবে তো চলেছো। তো একটা জিনিস আমাদের যেটা বলে যে বালি যদি খারাপ হয়ে যায় তো সেখানে কাজটা আপনার খারাপ হয়ে যায়। তো কাজটা খারাপ হয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে ঘর সৌন্দর্য হয় মিস্ত্রির কারণে। তো সৌন্দর্য কিভাবে হবে, তো সৌন্দর্যটা আমি দেখাচ্ছি। তো সৌন্দর্যটা কিভাবে হয় যে বললেন, তো আমি বালিটাতে যে দিয়ে দিলাম আমি জল। তো ঘর সৌন্দর্য বলছিলেন, আমার যে সব বালি 1 বছর 2 বছর ধরে পড়ে গেছে, বালি শুকনো হয়ে গেছে। তো শুকনোর কারণে বালিতে আপনি চিট নিয়ে আসতে পারছেন না, সিমেন্ট বেশি ব্যবহার করছেন কিন্তু সিমেন্টও যথা বেশি চলে যাচ্ছে। তো কারণ একটাই যে বালিটা যখন আমরা কাজ করবো বালিটা আমরা সম্পূর্ণ চেক ইন করে নেবো। যেহেতু আমি বালিটা দেখতে পাচ্ছেন, তো বালিটা চেক ইন করে নিবো। তো চেক ইন করে একটা যে শুকনো বালির জন্য আমাকে সিমেন্ট এখানে মোটা বালিতে বেশি গেছে। বালি যেমন একটা সরু হয়, একটা মিডিয়াম হয়, একটা মোটা হয়। তো বালির জন্য আমার কাজ ঠিক হচ্ছে না। তো সেই জন্য বালিটাকে কিভাবে মেজারমেন্ট নিয়ে আসুন, তো বালি অনেকদিন থেকে পুরনো 2-4 বছর 5 বছর পরে আছে। তো বালিটাতে জল মেরে দিবেন। তো বালিতে যখন জল মেরে দিবেন অটোমেটিক যে আমি যে প্লাস্টারটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে, তো এই প্লাস্টারটা যে আমি করেছি তখন অটোমেটিক দেখবেন আমি যখন মশলাটা ছুববো এখানে, তো তখন আমার এই মেজারমেন্টটা বালির চিট যে একটা আঠা আছে, একটা আঠা জাতীয় জিনিস, তো আঠা জাতীয় জিনিসটা আমার তখন সুন্দরভাবে চলে আসবে। যে আমি মশলাটা মাখিয়েছি দেখুন, এই যে মশলা, এই মশলাটা যখন আমার শুকনো বালি হবে এটা ঘ্যাস 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 একটা শব্দ আসবে। এই যে আঠাটা দেখতে পাচ্ছেন, আমি যেটা কুনিটা ধরছি দেখুন, তো এরকম করে যে আমি কুনিটা টানবো এটা, তখন আমার এই মশলাটা ঘ্যাস 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 হবে। তো কি হবে এখানে আমার মশলাটা মানে খুব হাই টেম্পার হবে না, এটা কমজোরি হয়ে যাবে। তা আমরা যখন বালিতে চিট দিব তখন আমাদের এরকম একটা সুন্দর একটা বালিতে একটা চিট যখন আসবে তখন একটা আঠা আসবে। তো আমরা এই যে পুনরায় প্লাস্টারটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টারটা, আমাদের যেহেতু চিটটা ভালো এসেছে তো আমাদের কাজ করতে কোনো সমস্যা হয়নি। যে দেখতে পাচ্ছেন আমাদের এখন কাজটা প্রায় পারফেক্ট আছে পুরো একবারে। তো পুরো পারফেক্ট আছে। তো আপনারা যে যেখান থেকে কাজ করবেন, বা এই যে দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রিরা কাজ করছে, তো আমাদের বালি যদি পুরনো হয়ে যায় বা শুকনো হয়ে যাওয়ার কারণে আমাদের বালির চিট হারিয়ে যাচ্ছে, আমাকে সেই জন্য কি করতে হবে, আমি যেভাবে বালতিতে জল দিলাম তাই বালতিতে উদাহরণটা দেখালাম, আপনি পাম্প দিয়ে সুন্দরভাবে বালিটাকে জল মেরে দিবেন। বালিটা দেখবেন 1 দিন থেকে 2 দিনের মাথায় বালিটা সুন্দর একটা চিট আঠা চলে আসবে। তো আমরা যে যেখান থেকে কাজ করব, আমরা বালি যদি শুকনো থাকে, যদি পুরোনো বালি, তো আমরা বালিতে জল মেরে কাজ করবো, সুন্দরভাবে আঠাটা নিয়ে আসবো। আর আঠা আনার কারণেই আমার সৌন্দর্য কাজটা এইভাবে পরিষ্কার ভাবে হবে। তো আমি যেটা বললাম যে ঘর সৌন্দর্য হয় মিস্ত্রির কারণে। তো ঘর সৌন্দর্য মিস্ত্রির কারণে যে বললাম কেন, তো তুমি যে কাজ করছো কাজটা এখন কেমন হয়েছে বলো, কাজ ভালো হয়েছে? তো মিস্ত্রির এখন যে তার অসুবিধা হচ্ছে না, তো কাজটা অটোমেটিক আপনার ভালো হবে। আর মিস্ত্রি যদি অসুবিধা হয় তো কাজটা আপনার মোটামুটি হলো ঠিক হবে না, খারাপই হবে। তো যে যেখান থেকে কাজ করবেন, আমরা নতুন বালি যখন কাজ করবো আমাদের সমস্যা হয় না, কিন্তু আমাদের পুরোনো বালি হয়ে গেলে সেটা সমস্যা হয়, সিমেন্টটা বেশি ব্যবহার হয়ে যায়, মানে আঠা চলে যাওয়ার কারণে। আঠা না যদি সিমেন্ট আমাকে বেশি ব্যবহার করতে হয়। তো সেই জন্য আমরা যখন কাজ করব শুকনো বালি যদি হয়, আমরা জল মেরে কাজ করব, বালিটা সুন্দর আমার এখানে আঠা চলে আসবে।